হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটা আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছেন আমি গরুকে খাওয়াচ্ছি, আর এটা নিশ্চয়ই কোরবানির গরু। তো আমাদের কোরবানির গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বেশ লক্ষ্মী গরুটা, একদমই ঢুস দেয় না, অনেক আদরিনী হয়েছে। একদম কাছে গেলে অনেক হাত টাত বুলাই দেয়, একদম মায়াবী। আর আমার খুব ভালো লাগে এরকম গরুগুলা। গরু বলতে মানে সব যে কোনো প্রাণীরই আমার আদর করতে অনেক ভালো লাগে, যদি না সে ঢুস না দেয় তাহলে আর কি অনেক ভালো লাগে। তো এদিকে আমার মেয়ের খালামুনি, সেও গরু দেখতেছে মেয়েকে নিয়ে। মেয়ে তো গরু দেখে খুব খুশি। সে এবার প্রথম না, এবার দিয়ে দ্বিতীয়বার নানু বাড়ি কোরবানি দেখছে। যখন দেখছিল একবার তখন ছোট ছিল, এবার একটু বুঝতে শিখছে। আগের বার তো গরু কি জিনিস বুঝে নাই, তো এবার একটু বুঝতে শিখছে। গরু দেখে বেশ খুশি, সেও গরুকে অনেক আদর করে দিচ্ছে, অনেক ভাব। গরুর কথা বললেই, যদি বলি যে গরু দেখতে যাব চলো, একদম লাফ দিয়ে চলে আসে গরু দেখার জন্য। যাই হোক, এখন সে দাদুর বাড়ির গরুটা মিস করলো। হ্যাঁ, দাদু বাড়ির গরুটা দেখতে পারলো না। যাই হোক, আবার ইনশাল্লাহ সামনে দেখবে। আর এদিক গরু দেখতে দেখতেই আমার ভাইয়া বাজার থেকে এতগুলা তালের শ্বাস নিয়ে আসছে। আর এখন তো এগুলা খাওয়ার একদম ধুম পড়ছে। গরমে এগুলা খাওয়া যেমন উপকার, আবার একটু গ্যাস্ট্রিকের সমস্যাও আছে, সব মিলিয়ে। তারপরেও এগুলা দেখলে লোভ মানে না, অনেক ভালো লাগে। তো এগুলা সেলাই খাইতে অনেক আমার বিরক্ত লাগে, যার কারণে বড় আপু অনেক সুন্দর করে একদম সেলাই দিছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে, এখন একদমই খাওয়া একদম সহজ হবে। সুন্দর করে চামচ দিয়ে সেলাই দিচ্ছে। তো আমি গপ গপ করে এই জন্য দুইটা খেয়ে নিই, যদিও আমার তেমন একটা পছন্দ না। তারপরে এরকম ছিলে যদি রেডি রাখে তাহলে অনায়াসে 2 পিস 3 পিস খাওয়াই যায়, রস রস ভরা। বেশ ভালোই লাগছিল খেতে। তারপরে তালের শ্বাসটা খাওয়া হলেই আমরা চলে গেলাম আম বাগানে। আম বাগান বলতে আমাদের একটা গাছে এবার আম ধরছে, তাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আম ধরছে। তো আমার ভাই তো একদম গাছে উঠে গেছে আম পাড়ার জন্য। আমের সময় আসলেই আমি আর আমার ভাই আম পাড়ার উস্তাদ, গাছে উঠে একদম আম ঝাঁকি দেওয়া শুরু করে দিই। আম পাকলেই আর লোভ মানে না। তো আমরা এখানে কলা বাগানে আম খুঁজতে আসছি। আর আম পাড়া হইলেই এই আমগুলো সুন্দর করে মরিচ দিয়ে হালকা করে মাখো মাখো করে মাখা হয়েছে। যদি এটা পাকা আম, অনেক মজা লাগতেছিল খেতে, কারণ গাছ থেকে ফরমালিন মুক্ত আম ভালো লাগবেই না কেন বলেন। আর আমরা তো এমনিতে যেগুলো অনেক স্বাদ আম বলি, সেগুলো তো আসলে ফরমালিন যুক্ত বেশিরভাগই। তারপরে এগুলো খেতে অনেক ভালো লাগছিল, আর নিজের গাছের আম বলে কথা, অনেক ভালো লাগছিল খেতে। তো আমি অনায়াসে অনেকগুলাই খেয়ে নিচ্ছি আম। আপনাদের নিশ্চয়ই অনেক লোভ লাগতেছে আমার এই আম খাওয়া দেখে, ফরমালিন মুক্ত আম খাওয়া দেখে। আপনারাও এই বাড়িতে অনেকেই মনে হয় বাড়ি গিয়ে আম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন। আর এদিকে আম খেতে খেতেই ভাইয়া তো একদম পেঁয়াজু নিয়ে হাজির। আমরা বোনেরা বাড়িতে আসলে এই পেঁয়াজু আমাদের চলতেই থাকবে। তো ভাইয়া তো সবসময় এটা আমাদের জন্য আনবেই, অনেক ভালো লাগে।